আর হামাদের গুলা ডাকতেছেন রহিমা, কথা কয় না, সুন্দর করে লক্ষ্মীটি কুকির রহিমা, কে গো সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন, আমার কান নাই? স্বামী বলতেছে এত ডাকেন কেন, আমার কান নাই? রাসূল বলেছেন স্বামী আসলে সব কাম তোর জন্য হারাম। কি আপনার বউ এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? আপনার মেয়ে এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? আপনাদের বউগুলা কার জন্য সাজে? একটা ভালো কাপড় পরে না, পাগলি হয়ে ঘরে যায়, দেখুন এটি হলুদ ফেরত হচ্ছে, মানে এমন পাক করছে, ওরে বাবা রে, গাও ঘামে আইসটা গন্ধ করে স্বামীর কাছে স্বামী কয় বাইরা গুলাই ভালো রে, বাইরা যেগুলো দেখি সেটাই ভালো রে, তো বাড়ির মধ্যে আসে আমি কি দেখতেছি রে? বউ কয় হামু তখন বাইরা যাবো, তখন ইনকা হয়ে যাবো, তখন হামু সাজা গুজা যাবো। এই জন্য মরদগুলা বাইরে শান্তি পায়, বাড়ির যায় অশান্তি। এই জন্য পুরুষগুলার বাড়ির যাওয়ার চায় না, চাষ করে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি করে, কে ভাই বাড়ির যাবে না? হুজুর সুন্দর লাগুক হুজুর, বাড়ির কাউয়া ধরে কান কি কাউয়া হাসতেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, রাখালের কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি লাফ দৌড়ে বলতেছে ভাইজান আপনি এত গরম হয়েছেন কেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি রাখাল। ওসমান গনি বুঝবার পারছে রাখাল যদি গরম ভাষা তো হবেই। চুপ করে বসে রাখালকে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, ঘটনা কি? রাখাল বলে ঘটনা হলো সারা জীবনের সাধনা, ঘটনা হলো সারা জীবনের সাধনা, একবার দেখবার চাই, আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকেই দেখতে পাবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? রাখালকে কি? ওসমান গনি কান্দের বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখবে এই গ্যারান্টি তোমার কে দিল? রাখাল বলতেছে আমার চোখ ভালো, আমি দেখার জন্য আইছি, না দেখাতে এখান থেকে যাবো না। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। দুই জনই দেখতে চায়, ওসমান দেখতে চায় কাকে আর রাখাল দেখতে চায় কাকে? উমর না বলে আমরা বলবো ওসমান দেখতে চাই আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহ ওয়ালাকে। কাকে? আল্লাহ ওয়ালা। ধরে কোন কি ওয়ালা? রাখাল বলতেছে ভাইজান কয়েক বছর নামাজ পড়তেছো, এখন পর্যন্ত দেখবার পাইলা না, তোমার চোখের পাওয়ার কম, তাই আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। আল্লাহ রাসূল বলেছেন হায়াউন ওসমান। আমার সাহাবীদের মধ্যে ওসমান যা সরম আর ওসমান যা নরম। ওসমান রাখালের হাত ধরে চোখের পানি বের করে, আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন ওসমানকে বলতে ওসমান রে তোর নিজের যোগ্যতাই তুই দেখতে পাস নাই, আজকে এমন একজন মহামানব তোর কাছে বসে আছে যার হাতটা ধরে সে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায় দেবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হবে, নামাজ যখন শুরু হবে, জামাত যখন শুরু হবে, তখন একজন আকামত দেয়, তার নাম হলো মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি দেখতেছে রাখালের হাত ধরে আছে কে, একটু বুঝেন ভাই, কে ধরে আছে? ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি দেখতেছে। ওসমান কে কি দেখে? যে মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়াই দিয়ে বলে ভাই রে এতক্ষণ কি ধরে আছিল?
এবার হাত ছেড়ে দিয়ে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পারিস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল ওসমান গনিরে কইছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী নামাজ পড়ে, ও দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান মারছে, টান মারে বলতেছে, পাগল রে তুই যারা কানা কানা বলতেছিস এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, মসজিদের ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল যারে তুই কানা কানা বললি সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দার বলে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্যই তো মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে নামাজ পড়ো, যেই লোকটা ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত উমর। সারা জীবনের সাধনা এক নজর উমরকে দেখবো, কিন্তু উমরকে দেখতে এসে যদি প্রতীককেই মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নেই। হাজার হাজার সাহাবী কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছরা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবী মুসল্লিরা চিল্লে বলে, কে রে এ পাগলা, কে রে, এই কারে তওবা বলেছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই ঢুকলো কোন দিক দিয়ে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত। সমস্ত সাহাবী যখন চিল্লাচিল্লি করতেছে, ওমর ফারুক বলেন, এই এটা কোন জায়গা? বলে এটা মসজিদ। তো মসজিদের মধ্যে তোমরা চিল্লাচিল্লি করো, তার মানে তোমরা কি মনে করছো আমি ওমর কিছুই বুঝি না? যে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে। আর সেই বিচার উমরের আদালতে হবে না, সেই বিচার হবে আমার আল্লাহর আদালতে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর আদালতের বিচার বাংলাদেশের মানুষকে দেখবার চান? দেখার তো ভাগ্যে নেই, কিন্তু আজকে একটু আমি আপনাকে দেখাই। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। ওমর ফারুক বললেন, আল্লাহর আদালতের বিচার হবে। আমার তওবা পড়াছে, আমার মুনাফিক কছে, আমার ভণ্ড কছে, আর এখান থেকে যাবি, যাই গেলে শয়তান 40 দিন যায় না, তার সামনে এসে বলতেছে আপনার তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, তোমরা চিল্লাচিল্লি করো কেন? বিচার হবে আল্লাহর আইনে। সাহাবীরা বললেন, এ আমির আল মুমিনিন, আল্লাহর আদালতের বিচার আমরা একটু দেখবার চাই। আজকে তো বাংলাদেশের বহু বিচারই আমরা দেখলাম, ঠিক কিনা বলেন? কি মনে হয় এক সময় করলো 11%, কিছুক্ষণ পরে বলতেছে 15%, কিছুক্ষণ পরে বলতেছে 3টার সময় 27%, 1 ঘন্টা ঘুম পেড়ে উঠে বলতেছে 40%। আমরা তো মানুষের বিচার দেখতেছি, ধরে কোন কথা ঠিক কিনা? পার্সেন্টের বিচার, কিসের বিচার? আজকে কোরআনের কত পার্সেন্ট আছে সেই বিচারটা আমি আপনাকে দেখাবো। যা হয় হোক, দেখাই লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন না ভাই? এই ছেলেরা হাত তোলা, লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি নামাজ হয় তাহলে নামাজের বিনিময়ে জান্নাত চাওয়া তো ঠিক না, বরং নামাজের বিনিময়ে আল্লাহ চাওয়া লাগবে। জোরে কোন কি চাওয়া?
এক বান্দা আছে নামাজের সেজদায়, বুঝলেন? আল্লাহ বলতেছে, এই বান্দা, এই তুই নামাজ পড়ার সেজদা কর, যতই কর, আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? বান্দা বলতেছে, আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তুই যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? আল্লাহকে কি পাগলা রে, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি রে, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা যাবো? আল্লাহকে জাহান্নামে তোর সঙ্গে কে যাবে? আপনাকে গিয়ে যাবো। আপনি খেয়াল করে দেখেন, আপনার প্রেম আমার কলিজায়। আমি রুকু করছি কার জন্যে, সেজদা করছি কার জন্যে? আমার জন্যে নয়, আপনার জন্যে। আর আপনার জন্য সেজদা করার পরে আপনি যদি আমাকে জাহান্নাম দেন, আমি একলা যাবো? আল্লাহকে যা, আমাকে নিয়ে যদি তুই জাহান্নামে যাওয়ার পারিস, আমি জাহান্নামকেও জান্নাত বানায় দিব। আল্লাহ বলে, পাগল, এই দলিল তুই কোথায় পাইলি? পাগল মুচকে মুচকে হাসার বলে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের কাছে। তোমার প্রেম কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে তোমার ভালোবাসা কলিজাত নিয়ে আমি যদি জাহান্নামেও যাই, তুমি জাহান্নামকেও জান্নাত বানায় দিবার পারবে। এই প্রেম ভালোবাসা একমাত্র কোন ইবাদতের মাধ্যমে হবে? জোরে, সবাই জোরে বলেন, কোন ইবাদত? ওমর ফারুক বলে রাখান, তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই যে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম তোমার কলিজায় কেউ না দেখলেও কে দেখতেছে? এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? আপনাকে যদি বলা হলো যারা 1 লাখ টাকা দিলেন, 50,000 টাকা দিলেন, 20,000 টাকা দিলেন, এরকম যারা দান করলেন, এই দান করার বিনিময়ে আপনাদের চাহিদা কি? কথা কয় না। আপনারা এখানে যে বসে বসে ওয়াজ শুনতেছেন, এমনি এমনি না চাহিদা আছে? চাহিদা কি বারে? চাহিদার কথা বলে কথা কন না কেন? আল্লাহ রাজি খুশি, আল্লাহ রাজি খুশি। এক একজন একটা চিন্তা করতেছেন। আর যখন দোয়া করবেন তখন আপনারা কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনালে। রাখাল ভাই, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদা আছে। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। কারণ উমরের মতন মহামানব যদি আমার রাষ্ট্রনায়ক না হতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের বিল উত্থাপন করতো না। আর 5 ওয়াক্ত নামাজের আইন চালু করার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ হয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমার কলিজার মধ্যে আইছে। এই কারণে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার রাখালের হাত ধরছে, কষ্ট ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, আমার ঘামা হাত ধরে চুমা খেলে, কারণ কি? উমর বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ জান্নাতে তালা লাগাবে, 5 ওয়াক্ত নামাজিরা ওই চাবি দিয়া বেহেশতের তালা খুলবে। বিএমপির মতন তালা ভাঙ্গা লাগবি না। জোরে কথা কর না কেন? কোন জায়গা পারেনি, ওই জায়গার জায়গা ভাঙ্গা লাগবে, চাবি নাই। কি ভাবতেছেন? তালা ভাঙ্গা ঢোকা লাগবে না। এই যারা জুম্মা মারতেছেন, এই জুম্মার আমি সালবা করছি তো, যারা জুম্মা পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, আল্লাহ এরকম জান্নাত দিবি। এরা জান্নাত পাবে কিন্তু ঢুকবার পাবে না। কারণ ওদের কাছে ওই চাবি থাকবে না যে চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যেও দাগ কয়টা?
চাবির মধ্যেও, কিন্তু জুম্মা পাটিরা চাবি পাবি তেল তেলা, দাগ নেই। তালার মধ্যে ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, ঢুকবি ঠিক ঘুরবি না। আল্লাহ তো আল্লাহ, চাবি ঢুকলো ঘুরলো না, বা দেখ তোর দাগ আছে নাকি? দাগ তো নাই। বলে কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ থাকা লাগবে। আল্লাহ আমরা তো এই নামাজ পড়িনি। আল্লাহ তখন বলবি জান্নাত দেখে ফেরত আয়। যারা জুম্মা মারতেছে আর জান্নাত দেখতে পারবি, কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। যদি ভিতরে ঢুকতে চান তাহলে কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, আল্লাহ তোমাকে জান্নাত দিছে। এ কথা শোনার পর হাসতেছে কেন? রাখাল বলে, হাসার কারণ হলো বাকির কথা সহজে বললেন, মরে গেলে জান্নাত পাবো এ কথা সহজেই বললেন, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? উমরের মতন নেতা দেখা আশা করার দরকার আছে না নাই? বাংলার জমিনে উমরের মতন যদি নেতা থাকতো, আমাদের আশা করতে কোনো দোষ। এরকম একজন ভালো নেতা দেখবো, এই আশাটা করা কি আমাদের অমূলক হবে নাকি? বাজান গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। গত পরশু দিন দেখলাম মামুনুল হককে নিয়ে আইছে, হাতত কি দিয়ে? বেড়ি দিয়ে, মাজাত আবার বেড়ি লাগাইছে। বাংলাদেশের একজন শাইখুল হাদিস, তারা হাতে বেড়ি, মাজায় বেড়ি, মনে হয় সবচাইতে বড় মার্ডার কেসের আসামি, সবচাইতে বড় ডাকাত। আজকে আলেমদের অবস্থা যদি এইরকম দেখি, তাহলে ভালো নেতা আমরা কোথা থেকে দেখব? এই জন্যই মনোযোগ দিয়া 5 ওয়াক্ত নামাজের ওয়াজটা শোনার দরকার আছে না নাই? এই যে কতগুলো ঘুরে বেড়াচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্বাস করে আজকের ওয়াজ তাদের কি ভালো লাগবে না যারা নামাজ পড়ে না? ধরে কারণ কি বলে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে এক নজর দেখতে পাবো, সেই কথা তুমি না বলে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বলতেছো। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। ঠিক কিনা বলেন? কি করছে? তওবা পড়াছে, কি করছে? তারপরে কি কইছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি তুমি যে ওমরকে দেখতে চাও, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস, তাহলে হেকমত অবলম্বন কর। বর্তমান বাংলাদেশে অনেক ওয়াজ আমরা ডাইরেক্ট বলবার পারতেছি না, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হেকমত অনুযায়ী বলার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবচাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন? ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, মসজিদে না যায় বাড়িতে পড়লো, তার খবর কি? আপনারা জানেন না নাকি? ফজরের নামাজ মসজিদের জামাতে না পড়ে কেউ যদি বাড়িতে পড়ে, আল্লাহ রাসূল বললেন সে হলো মুনাফিক। সে হলো, সে হলো। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আর বর্তমান সময়ে কোন ইয়ং যুবক যদি ফজরের নামাজের আজান শোনার পরে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব যদি ফেলে দেয়, এই কিসের ল্যাব? ল্যাব ফেলে দেয় ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যাওয়ার রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যেই যুবক এই শীতের মধ্যে ল্যাব গরম করার কথা, সেই যুবক ল্যাব তোষক ফেলে দেয়া তোমার জন্য মসজিদে আসতেছে, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে, এই যুবক যদি বদরের যুদ্ধ পাইতো, তাহলে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতো। জোরে করেন সুবহানাল্লাহ। এখনকার সময় ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করা বদর যুদ্ধ করার সমান সওয়াব।
কারা কারা ফজরের নামাজ পড়বেন? দুই হাত তোলে, একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ও যে মাঝখানটি কয়টা হাত ওঠেনি, ওই জায়গাটা হয়ে যাবে, হাত নামান। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। কিসের সঙ্গে? জামাতের সঙ্গে যদি আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে খান। যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হবে তখন আপনাকে এমপিকে মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। 2 থানা মিলে 1 এমপি নয়, তাহলে এমপি এখন পরামর্শ করে উপজেলা চেয়ারম্যানকে দিবে শেরপুরেরটা, আর এমপি লিবি ধনুটেরটা। যখন 5 ওয়াক্ত নামাজের আইন চালু হবে তখন নেতাগুলা ইমামতি করা লাগে। ভাই ওরা জানে এই অকাম করার দরকার নেই। কি বলতেছে? যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই রে এমন এক কথা তুমি কইলে, আমি হলাম রাখাল, বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই, যেখানে নবীর দামি দামি সাহাবী সেখানে রাখাল আমি কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে নামাজ পড়ে বেশি দামি, এই বুঝটা তোমাকে শিখালো কে? আপনারা বলেন তো, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমার দাম বেশি, আপনারা খেরক বসতে শুনতেছেন, আপনাদের দাম কম, এই কথাটা আপনাদের বললো কে? আপনারা হয়তো দেখবেন হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বিচারের পরে আমাকে যদি আল্লাহ জাহান্নাম দেয় আর আপনাকে যদি জান্নাত দেয় তাহলে কার দাম বেশি? নিচে থাকলে দাম কম। মুদির দোকানে যা দেখবেন 1 কেজি পাথর নিচে থাকে না 20 গ্রাম নিচে থাকে? 1 কেজি থাকে নিচে, তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তার মানে আপনার হলো 1 কেজি আর আমি হলাম 20 গ্রাম। ইল্লা সভাপতি শামসুল ভাই সালা। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত যার কলিজায় আল্লাহর ভয় বেশি। আর যার কলিজায় ভয় বেশি, এই ভয়টা কেবলমাত্র নামাজের দ্বারাই সম্ভব। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের দ্বারাই আল্লাহর ভয় কলিজায় আনা সম্ভব। রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করো। রাখাল বলতেছে, ভাইজান এতদিন আমি বারান্দাত নামাজ পড়তাম, আজকে শুধু ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে নামাজ পড়ব, আর এই নিয়তে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়ে বাড়ি যাব না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কেমনে ধরবো? এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। দেখেন তো একটা শেষ হতে আরেকটা না। আর এই যে আমরা যে হাদিসে কই যে 50 ওয়াক্ত নামাজ, এই মেরাজের রাতে নবী আসতেছিল, বারে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বললো, আপনার উম্মত আর 50 ওয়াক্ত পারবি না, নামাজ কমান। নবী গেল 5 ওয়াক্ত কমাই দিল। মুসা কয় 45 ওয়াক্ত পারবেন, আবার যান। এইভাবে নবী 9 বার গেল। 9 বার যায় 45 কমায় নবী 5 নিয়ে আসলো। এ ওয়াজ বক্তা করার পরে এক লোক যাচ্ছে আর বলতেছে, খালি মুসা নবীর সাথে দেখা না হলে আমাকে কি হতো রে? 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, তার মানে আলুর বাগুড়ো বান্ধা যাইতো না, সরষাও লাগানো হতো না, ধান তো রোয়া দূরের কথা। ধরে কোন কথা ঠিক না? 8 ঘন্টা পর পর 1 ওয়াক্ত, তার কি কোনো কাম করা যাবে? এমনি আসর থেকে এসব বন্ধু যে বিপদ ভাই, খালি ঘপা ঘপ ঘপা ঘপ। ওমর ফারুক বলে, রাখাল বলো তো 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর। রাখাল বলতেছে, ভাই আমি তো জানি না, পড়ি ঠিকই, আমি জানি না। ওমর ফারুক বললেন, পড়লে জানা লাগবে। ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো দুনিয়ার কাজ কাম করবে, খেতে খামারে যাবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়ে দেহের
মগজের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময় তুমি ঘুম পাড়বে, আল্লাহ ওই ক্ষয় তোমার পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পর তুমি ফজর ধরবা, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। এই পান্তা পাড়ার লোকের মনোযোগ দা শোনেন, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। ওমর ফারুকের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে জানেন, একটা না 21টা। তার মধ্যে একটা আয়াত হলো কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার কন্যা কেন ভাইরে, ঘুম ধরো না। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? আর সেই ওমরের সামনে বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাবো। ওমর ফারুক বললেন মসজিদে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার দলিল দে। দলিল লাগবে না? শোনেন, জোহরের নামাজ হয়ে গেছে, সবাই বাড়ি চলে আসছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে, কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হলো গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3 জনে 4 ফ্যান চালু করে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ ওরা মাথার উপর নামাজের পরে ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 শয়তান। এরা কিন্তু মুসল্লি নাই, ফাওয়াইলুল মুসল্লিন। এই 3 শয়তান আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কর, কথা কর না কেন, কথা কর। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে যাবে তখন আর মসজিদে থাকা যাবে না। মসজিদের মধ্যে বেশি সময় থাকলেই মানুষ দুনিয়ার গল্প করবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আজান দেওয়ার আগেও যাওয়া যাবে না, আবার নামাজ হয়ে গেলেও। কথাটা খেয়াল করে শুনবেন, যারা আগে ভাগে যায় ওরা যা কি গল্প করে, কে তুই যে ধান বেচার গেল আজকে ধানের দাম কত রে? ভাই ধানের জাহাজে হচ্ছে আলু কিন্তু এবার হচ্ছে, এবার আলু যা হচ্ছে ভাই। কে রে শালা গল্প এরকম মসজিদের করা যাবে? আপনারা বলেন তো দুনিয়াবি গল্প মসজিদের মধ্যে করা যাবে? কথা কর না কেন, করা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরে আজানের গুরুত্ব বেশি, এই কারণেই বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ। জোরে কন। আপনারা সত্যি করে বলেন তো, ফজরে আজান শোনার পরে আপনাদের ঘুম বেশি ধরে না ছাড়িয়া যায়? তাহলে সবাই যে হাত তুললেন ফজর কর্ম, এটা কি মিথ্যা কথা বলেন নাকি? আমার কিছুক্ষণ আগে ফজরের জন্য হাত তোলেননি, এক কথাক্ষণ তোলেননি, এটা কি এমনি এমনি ঝাঁকি তুললেন? আর সালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ কি? ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযান শোনার সঙ্গে সঙ্গে যারা চেতন পাইয়া লাফদা উঠবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে যত ব্যাধি ব্যারাম আছে সমস্ত ব্যাধি ব্যারাম আল্লাহ ঝড়ক করে ফেলে দিবে। ঝড়ক করে যত জোরে উঠবেন তত জোরে ব্যারাম বিধি পড়ে দেবে। এখন ফজরের পরে আগের মতন শব্দ উঠাই, এবারে কি হচ্ছে? ওই ডায়াবেটিস ধরছে হুজুর, ডায়াবেটিস ধরছে। 10 বছর থেকে যখন নামাজ ফরজ হয়েছিল ওই সময় থেকে যদি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতো, তার ডায়াবেটিসের জন্য আলাদাভাবে হাঁটা লাগতো না, ওই নামাজেই তার ডায়াবেটিসের ব্যারাম হয়ে যেত, ওষুধ হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? ঠিক মতো আপনি ঠিক মতো নিয়ত বানবেন। এই শোনেন, এরকম হাত দিয়ে ঠিক মতো বানবেন মদ্যের মতো। কি দেখি রুকুত যাবেন মাজা সোজা, ঠিক আছে? রুকুত থেকে এবার উঠবেন, উঠে গেল ঘপ করে সেটা যাবেন না, উঠে আপনাকে 3 তসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে সেজদা যাবেন, সেজদা থেকে মাজা সোজা করবেন, আবার 3 তসবিহ পরিমাণ বসে থাকবেন, তারপরে আবার সেজদা যাবেন। এই নিয়তে ওটা বসা করলে ডায়াবেটিস থাকবে, যদিও থাকে ওইটা আপনার ডায়াবেটিসের হাঁটা চলার উপকার দিয়ে দেবে।
একটু মনোযোগ দিয়ে শোনেন। এতদিন রাকাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো কাকে দেখার জন্যে? রাকালে এতদিন মসজিদের মধ্যে ঢোকেনি, আজকে মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আপনার যখন মসজিদের মধ্যে ঢুকবেন, আপনার ইচ্ছাকে বাতিল করে দিয়ে আল্লাহর ইচ্ছা মতো ঢুকতে হবে। আল্লাহর ইচ্ছা হলো ডান পাও, ধরে কোন কি পাও। কেউ যদি বাম পায়ে ঢোকে, আল্লাহ নবী বলেছেন হঠাৎ মনে ভুলে কেউ যদি বাম পায়ে ঢোকে আর ঢোকার পরে যদি তার মনে হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার, আপনি বুঝতেছেন গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা মোড় ঘুরাবার গাড়ি নিয়ে গেছেন। আমি দেখি আমার ড্রাইভার মাঝে মাঝে জোরে চালাতে চালাতে এমন হয়ে গেছে এখন ওই আর ঘোরান যাচ্ছে না, তখন কি দেয়? ব্যাক গিয়ার দিয়ে আবার পিছনে এসে আবার ঘুরে। তা আপনি যখনই বাম পায়ে ঢুকছেন তখন ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার মানে আবার পিছনে এসে আবার ডান পাও। জোরে কোন পাও? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। সেই দোয়াটাকে আপনারা জানেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে কেউ যদি মসজিদের মধ্যে যায়, ওর ঘোড়া রোগ থাকবে না। ঘোড়া রোগ, জোরে কোন কি রোগ? বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখা রোগ থাকবে না। কারণ আল্লাহ তাআলা যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ তার উপর অবারিত রহমত বর্ষণ হবে। রাখাল মসজিদের মধ্যে ঢোকার পরে সামনে কাতারে যাবার চাই। সামনে কাতারে না গেলে তোমরকে দেখা যাবে না। এই নিয়তে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে মনে করছিলাম দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভিতরে ঢোকো। ঢুকে দেখো এমপি, মন্ত্রী, রিক্সা চালক, ভ্যানালা, কুলি, ওরা সব কি ভিন্ন ভিন্ন কাতার না এক কাতার? এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। দেখবেন আপনি একটা সাধারণ চৌকিদার হয়ে এসপির কাছে খাড়া হচ্ছেন, এসপি তাকে দেখে চৌকিদারের পাও ফাটা। আল্লাহ নবী বলেছেন গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। এখন ফাটা আর তেল তেলা যদি একটা ঘর্ষণ লাগে ভাই, আপনারা বলেন তো পাও ফাটা লোক বোঝেন আপনারা? রাত্রে বইয়ের সাথে ঘুমাইছে, হঠাৎ ঘুমের মধ্যে ফাটা পাও, তো খেয়াল নাই, ঘুমের মধ্যে বইয়ের উপরে তো একটা ঘর্ষণ লাগছে। বউ লাভ দুটা ল্যাপ পাল্টাবার করছে, ল্যাপ পাল্টাও, মহারণা মা। শোনেন, একই কম্বলের মধ্যে থাকবার গেলে খুব সাবধান হয়ে থাকার দরকার আছে না নাই? জোরে খান আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কথা আসতেছে, মা মনে করবেন না আমি আপনাদেরকে ভুলে গেছি। আপনাদের আলোচনা আসতেছে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান এবং জমিন বিক্রি করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। মানে 12 রাকাত সুন্নত আপনার পড়া লাগবে। কত রাকাত? 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? খুব খেয়াল করবেন। এই কথা কন না কেন, সুন্নত পড়েন না নাকি আপনারা? ফজরের আগে, জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে। আসরের সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসা করলে কয় রাকাত? 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত বেশি, রাকাত 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আস। আজ গমুরক দেখ মোরে, সারা জীবন ধরে সাধনা করছি রে, যাই নামাজের বিল পাশ করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহ কলিজা জায়গা দিবার পারছি। এই মহামানবটা কীরকম রে, লম্বা কয় হাত, এর ঢপ কেমন রে, তাই মনে মনে চিন্তা করতেছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে ওর জায়গা দখল। আমি যে জায়গাত নামাজ পড়ি এই জায়গাতে কে ঢুকলো রে? যে সাহাবী ঢুকছে জায়গা দখল দেখতে পাই, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। আপনারা বলেন তো মসজিদের কোনো জায়গা কারোর জন্য বরাদ্দ আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা দখল করে রে কে বসে আছে রে?
আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করবো, কথাটা খেয়াল করে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বক্কর। আমি দুনিয়াতে না থাকার পরে আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, রাসূল আর বলে না, সাহাবারা বলে হুজুর আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই পর্যন্ত বলার হুকুম পেয়েছি, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর পিছনে কে থাকবে? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, জবান খুলে বলেন কে থাকবে? কিন্তু ওসমান গনি ঢুইকে তাকে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন, ইমামের জায়গা বাদ দিয়া মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায়, সে যদি নিজের ইচ্ছা করে না সরে, তাকে সরাইয়া দেওয়া যাবে। তাই বলে ইমামের জায়গাতে দাঁড়াবেন তা কিন্তু হয় না। ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ যদি দাঁড়ায়, সে নিজের ইচ্ছায় জায়গা না ছাড়লে তাকে ঠেলা দিয়ে, কিরে আমি এত বড় একটা বক্তা, আমি 2 নম্বর কাতারে, আর তুই ভ্যান চালক সামনে কাতারে, না, এটা বলা কবিরা গুনে। ওসমান গনি লক্ষ্য করে দেখে, রাখাল যেখানে বসে আছে তার পাশেই ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ধরে কোন কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকা আছে। কয়বার? এই এখন থেকে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 বার। একবার তাকাতি রাখাল, আর একবার যেই তাকাই, তৃতীয়বার সেই তাকাইছে, রাখাল আমার দিকে বারবার তাকা সেরে। আসলে মূর্খ লোকের দিকে যদি আপনি তাকান, ওরা কিন্তু খেপে যাবে। তোর এখন কথা শিখছে না, আমার দিকে যদি সারা রাতও তাকায় থাকেন, আমি কিন্তু খেপবো না, কারণ আপনার না তাকায় থাকলে তো আমার কথা বুঝতে পারবেন না। ওসমান গনি লাভ ধরছে, ভয়ের ঠেলায় লাভ ধরছে, খারাপ হয়ে বলতে, কে রে ভাই, খালি 3 বার দেখছি, তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো রাখাল রে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। আপনার গরু চড়াবার গেছে, ছাগল চড়াবার গেছে, ঘাস খাতে খাতে ওইদিকে ধান আছে, ওইদিকে যাচ্ছে। আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে রে, ময়না পাখি, গরু আপনার কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ সামনে গেলে, এই গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ওই পিছন দিকে তাকা দেখি, ওরে বাবা লাঠি ঠোকাচ্ছে রে, ওই আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার বাড়িতে কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 50 বছর। আপনার বাড়িতে একটা 22 বছরের আগে আছে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, 22 বছরের আলিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তো আপনার গরু যদি মানুষের আবাদ খাবার যায়, আপনি তখন কি করবেন? বাবা গরু, ওদিকে যাস না। আপনার বউ যদি বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখে, তখন আপনি কি বলবেন? লক্ষ্মীটি, সোনার ময়না, এগুলা পূজার বাদ্য বাজতিছে, এগুলা দেখা হয় না। ময়না ময়না করে করে শুনবি। আর যদি 2.5 হাতে একটা লাঠি দিয়ে খাড়া হয়,
আমি মুসলমান, মসজিদে এশার নামাজ আদায় করলাম, আর আমার বাড়িতে হিন্দুদের পূজার মধ্যে লোলো করে টোটো করে বাদ দিয়ে হবি রে। খালি একবার যদি লাঠি তোলে তুই দৌড়ে তো পাও ধরে বলবি আপনি কতক্ষণ রাখালি করার দরকার আছে না? আছে না? মসজিদ বানায় কি করবেন? মসজিদ বানায় কোনো লাভ নাই। আমি যে বাড়ি ছিলাম, বাড়িতে যেখানে ছিলাম, আমি একটা হুজুর মানুষ বসে আছি, ওরা মেয়েরা কোনো খেয়ালই করলো না, খালি হইচই হইচই করতেছে। এটি যে ওয়াজ হচ্ছে, ওর কোনো খেয়াল আছে? সারা বছর পর আত্মীয় পাচ্ছে, ওই রে বুড়িয়ে তোরটা কেমন রে, দুইজন গল্প করতেছে। তখন বলতেছে আমারটা, আগে বল তোরটা কেমন, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, গল্প করতে আমি নিজে শুনেছি, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হওয়ার বুদ্ধি নাই, খালি এদিক সেদিক হলি। কি বলতেছে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, পড়া স্বামী হলে কয় আল্লাহ দিছে। আর যদি ভেড়া হয় তোরটা কেমন, আমারটা ভেড়া। আমি যা কই ভাই, আমি যা কই ভেড়া তাই শোনে। একদিন আমি কইলাম তোমার বাপ ভালো না, মা ভালো না। ভেড়া বলতেছে তাহলে আমরা ভিন্ন হয়ে যাই। ভেড়া কইতাম, বউ কইছে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না। ভেড়া বলতেছে তাহলে আমরা ভিন্ন হয়ে যাই। চাপাত খালি জুতের বাড়ি। কেন তোর বউ কইলে বাপ মা ভালো না, এইটা শোনা যাবে না। বাপ মার কাছে গিয়ে বলতে হবে বাবা মা এই বউ আপনাকে বিরুদ্ধে বলতেছে, এই শালাকে আমি তালাক দেবো। আপনি খালি একদিন দেয় তালাক দেওয়া লাগবে না, খালি দেয় বলবেন মা এই শালি আপনাকে বিরুদ্ধে করে, এক কিন্তু আমি ছেড়ে দেবো মা। মারে আপনার পায়ের তলে আমার জান্নাত না, আমি কিন্তু এই বউ ঘরত রাখবো না। বউ দৌড়ে এসে বলবি আল্লাহ আর জীবনে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলবো না, আপনি হলেন সোনার চান, আসলে আপনি একটা সন্তান। সোনার রকম না কেন? আর বউ যা কয় তাই শোনে আমারটা ভেড়া। তা আপনারা ভেড়া হবেন না করা হবেন? আপনার 22 বছরের একটা আইডিয়া, আপনি মুরব্বী হয়ে জামাতে নামাজ পড়েন, কিন্তু আপনার আইডিয়া ঘরের মধ্যে থাকে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? করা আছে না নাই? কয় বছর থেকে? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরান লাগবে। আপনার 17 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটা কেমন চলতেছে আপনার বাবা হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? বিকাল বেলায় আপনার মেয়েটা গোটা পান্তা পাড়া ঘুরে বেড়ায়, গোটা পান্তা পাড়া ঘুরে বেড়ায়, হাই হিল করে কিলকিল করতেছে। আপনি রাখালি করা রাখবি না? রে আমার বোক না, বোক না মানে কি মেয়ে? মেয়ে রাসূল বলেছে ফাতেমা ডাকদা, ফাতেমা কখনো যেন মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে, নবী তার মেয়েকে বলেছে। তুই মনে করিস না তোর বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তো জান্নাতে দিবে। নবী নিজে মেয়ে রাখালি করছে। খবরদার আলী যেন কষ্ট না পায়। গরিব হয়েছে বলে আলীর তুই যা তাই মনে করবি, তুই শুনে নে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন প্রত্যেকটা বইয়ের কাছে আল্লাহর পরেই হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফাতেমার কাছে যেই দাঁড়ায়, ফাতেমা দৌড়ে এসে বুড়ান করে ভাত দিয়ে আলীর কপালে চুমা খায়। আলী বলে কে গো, তোমাকে তো আমি ডাক দেইনি, তুমি আমার কাছে এসে এরকম আদর করতে চায়? ফাতেমা বলে স্বামী আপনি জানেন না, আল্লাহ নবী কইছে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজকাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। আর আমাদের গুলা ডাকতেছেন রহিমা, কথা কয় না, সুন্দর করে লক্ষ্মীটি কুকিল রহিমা, কে গো সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন, আমার কান নাই? স্বামী বলতেছে এত ডাকেন কেন, আমার কান নাই? রাসূল বলেছেন স্বামী আসলে সব কাম তোর জন্য হারাম। কি আপনার বউ এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? আপনার মেয়ে এমনি এমনি ভালো হবে না মাঝে মধ্যে রাখালি করা লাগবে? খালি হাতত চুরি দিয়েছে ফাতেমা, খালি হাতত চুরি দিয়েছে, তাও কোন বয়সে? 9 বছর বয়সে।
এই দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে নেই? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। কি দুঃখ গো বাবা, এমন করে কাঁদতেছেন। রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি পুরা পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, তোর চুরি ফেলা দেওয়া দেখে বুঝতে পারিস তুই কষ্ট পাইছিস মা। আয় আয়, তোর একটু সান্ত্বনা দিবার চাই। নিজের মেয়েকে একটু দয়া করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে একটা চুম্বন দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব, একদিন তোর হাতে চুরি পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। জোরে কন্যা কেন? আপনাদের বউগুলা কার জন্য সাজে? একটা ভালো কাপড় পরে না, পাগলি হয়ে ঘরে যায়। দেখুন এটি হলুদ ফেরত হচ্ছে, মানে এমন পাক করছে, ওরে বাবা রে, গাও ঘামে আইসটা গন্ধ করে স্বামীর কাছে। স্বামী কয়, বাইরেগুলো ভালো রে, বাইরে যেগুলো দেখি সেটাই ভালো রে। তো বাড়ির মধ্যে আসে আমি কি দেখতেছি রে? বউ কয়, হামু তখন বাইরে যাবো, তখন ইনকা হয়ে যাবো, তখন হামু সাদা গুলা যাবো। এই জন্য মরদগুলা বাইরে শান্তি পায়, বাড়ির যায় অশান্তি। এই জন্য পুরুষগুলার বাড়ির যাওয়ার চায় না, চাষতলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি করে। কে ভাই বাড়ির যাবে না? হুজুর সুন্দর লাগুক হুজুর। বাড়ির কাউয়া ধরে কান কি কাউয়া হাসতেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, রাখালের কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি লাফ দৌড়ে বলতেছে, ভাইজান আপনি এত গরম হয়েছেন কেন? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি রাখাল। ওসমান গনি বুঝবার পারছে রাখাল যদি গরম ভাষা তো হবেই। চুপ করে বসে রাখালকে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, ঘটনা কি? রাখাল বলে, ঘটনা হলো সারা জীবনের সাধনা। ঘটনা হলো সারা জীবনের সাধনা একবার দেখবার চাই, আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকেই দেখতে পাবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? রাখালকে কি? ওসমান গনি কান্দারে বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখবে, এই গ্যারান্টি তোমার কে দিল? রাখাল বলতেছে, আমার চোখ ভালো, আমি দেখার জন্য আইছি, না দেখাতে এখান থেকে যাব না। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। দুই জনই দেখতে চায়। ওসমান দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চাই কাকে? উমর না বলে আমরা বলবো ওসমান দেখতে চাই আল্লাহকে, আর রাখাল দেখতে চাই আল্লাহ ওয়ালাকে। কাকে? আল্লাহ ওয়ালা। ধরে কোন কি ওয়ালা? রাখাল বলতেছে, ভাইজান কয়েক বছর ধরে নামাজ পড়তেছো, এখন পর্যন্ত দেখবার পাইলা না, তোমার চোখের পাওয়ার কম, তাই আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। আল্লাহ রাসূল বলেছেন, হায়াউন ওসমান। আমার সাহাবীদের মধ্যে ওসমান যা সরম আর ওসমান যা নরম। ওসমান রাখালের হাত ধরে চোখের পানি বের করে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন ওসমানকে বলতে, ওসমান রে
তোর নিজের যোগ্যতাই তুই দেখতে পাস নাই। আজকে এমন একজন মহামানব তোর কাছে বসে আছে যার হাতটা ধরে সে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কর। কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হবে, নামাজ যখন শুরু হবে, জামাত যখন শুরু হবে, তখন একজন আকামত দেয়, তার নাম হলো মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি দেখতেছে, রাখালের হাত ধরে আছে কে? একটু বোঝেন ভাই, কে ধরে আছে? ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি দেখতেছে। ওসমান কে কি দেখে? যে মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দে বলে, ভাই রে এতক্ষণ কি ধরে আছিল? এবার হাত ছাড়ে দে বলে, ভাই ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পারিস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল ওসমান গনিরে কইছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী নামাজ পড়ে, ও দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান মারছে। টান মারে বলতেছে, পাগল রে, তুই যারা কানা কানা বলতেছিস এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, মসজিদের ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল, যারে তুই কানা কানা বললি সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দার বলে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্যই তো মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে নামাজ পড়ো, যেই লোকটা ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর। সারা জীবনের সাধনা এক নজর উমরকে দেখব, কিন্তু উমরকে দেখতে এসে যদি প্রতীককেই মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবী কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছরা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবী মুসল্লিরা চিল্লায় বলে, কে রে এ পাগলা, কে রে, এই কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই ঢুকলো কোন দিক দিয়ে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জোরেগান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত। সমস্ত সাহাবী যখন চিল্লাচিল্লি করতেছে, ওমর ফারুক বলেন, এই এটা কোন জায়গা? বলে এটা মসজিদ। তো মসজিদের মধ্যে তোমরা চিল্লাচিল্লি করো, তার মানে তোমরা কি মনে করছো আমি ওমর কিছুই বুঝি না? যে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে। আর সেই বিচার উমরের আদালতে হবে না, সেই বিচার হবে আমার আল্লাহর আদালতে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর আদালতের বিচার বাংলাদেশের মানুষকে দেখবার চান? দেখার তো ভাগ্যে নেই, কিন্তু আজকে একটু আমি আপনাকে দেখাই। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। ওমর ফারুক বললে আল্লাহর আদালতের বিচার হবে। আমার তওবা পড়াছে, আমার মুনাফিক কছে, আমার ভণ্ড কছে, আর এখান থেকে যাবি, যাই গেলে শয়তান 40 দিন যায় না, তার সামনে এসে বলতেছে আপনার তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, তোমরা চিল্লাচিল্লি করো কেন? বিচার হবে আল্লাহর আইনে। সাহাবীরা বললেন, এ আমির আল মুমিনিন, আল্লাহর আদালতের বিচার আমরা একটু দেখতে চাই। আজকে তো বাংলাদেশের বহু বিচারই আমরা দেখলাম, ঠিক কিনা বলেন?
কি মনে হয়? এক সময় করলো 11%, কিছুক্ষণ পরে বলতেছে 15%, কিছুক্ষণ পরে বলতেছে 3টার সময় 27%, 1 ঘন্টা ঘুম পেড়ে উঠে বলতেছে 40 পার হয়ে গেছে। আমরা তো মানুষের বিচার দেখতেছি, ধরে কোন কথা ঠিক কিনা? পার্সেন্টের বিচার, কিসের বিচার? আজকে কোরআনের কত পার্সেন্ট আছে সেই বিচারটা আমি আপনাকে দেখাবো। যা হয় হোক, দেখাই লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন না ভাই? এই ছেলেরা হাত তোলো, লিল্লাহি আকবার, হাত নামান। সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, আমাদেরকে সবাই ভুলে গেলেও আমাদের আল্লাহ কোনোদিন আমাদের ভুলবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই ভুলে যাবে। এই ব্যাপারে রাসূল করিম একটা হাদিসও বুখারী শরীফের মধ্যে উত্থাপন করেছেন। হাসরের ময়দানে আমাদের নবী যখন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, যাদের জন্য আপনি কাঁদতেছেন তারা আপনার কে হয়? তো নবী বলবেন তারা আমার উম্মত হয়। তো আল্লাহ বলবেন তারা আমার কে হয়? তখন নবী বলবেন তারা আপনার বান্দা হয়। আল্লাহ বলেছেন আপনি বলতে পারবেন যে আপনার উম্মতেরা জান্নাতি? রাসূল বলবেন এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু আল্লাহ বলতেছেন আমি বলে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা সবাই জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। তো রাসূল বলেন আল্লাহ আপনার বান্দারা সবাই যদি জান্নাতি হয় তাহলে তো আমাকে এরকম ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দার দরকার নেই। আল্লাহ বলেন আপাতত আপনি কান্দা বন্ধ করেন, আমার দয়াটা দেখেন, আমি আমার বান্দারে কেমন দয়া করি সেটা একটু আপনি দেখেন। তখন আল্লাহ তাআলা নবীকে ওকালতির জায়গায় দাঁড় করায় রেখে আল্লাহ হাকিম হয়ে, সুবহানাল্লাহ বলেন, আমাদের মতন বান্দাদের বিচার শুরু করবেন। নবী কিন্তু উকিল হয়ে আছেন, যেরকম কি হয়ে আছেন, আর আল্লাহ কি হাকিম, আর আমরা কি আসামি। কি মনে করছেন আমরা আসামি না? হ্যাঁ। আল্লাহ তাআলা একজন বান্দাকে ডাক দেবেন, ডাক দেওয়ার পরে তার নেকি আর পাপ ওজন করবেন। ওজন করার পরে দেখা যাবে নেকিও যা পাপও তাই, মানে সমানে সমান। তো নবী উকিল হয়ে দেখতেছেন এর তো কোনো জায়গায় যাওয়ার চান্স নেই, মানে জান্নাতে গেলে নেকি একটা বেশি লাগবে আর জাহান্নামে গেলে পাপ একটা বেশি লাগবে, এর তো কোনো জায়গাই নেই। যারা নেকি বেশি করেছে তাদের একটা জায়গা আছে, আছে না নাই? কোথায়? আর যারা পাপ বেশি করছে তারকেও একটা জায়গা আছে, কিন্তু যাদের সমান সমান এর তো জায়গা নেই। আপনারা কোরআন হাদিস পড়ে কোনোদিন শুনছেন যে 3 জায়গা? কয় জায়গা? একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ বলবেন বান্দারে তোর তো বেকায়দা, তোর নেকি আর পাপ যে সমান সমান হয়ে গেল। তো বান্দা বলবে আল্লাহ আপনি ইচ্ছা করলেই আমাকে জান্নাত দিবার পারেন। কি করলে? ইচ্ছা করলেই আপনি আমাকে জান্নাত দিবার পারেন। আল্লাহ বলতেছেন আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় বসে ইচ্ছা মতো বিচার করা যাবে না। যাবে? আজকে আমাদের বাংলাদেশের বিচারকেরা যদি এই কথাটাই বুঝতো যে বিচারকের চেয়ারে বসে ইচ্ছা মতো বিচার করা যাবে না, তাহলে জালেমগুলো বাহিরে থাকতো আর আলেমগুলো জেলখানায় ঢুকতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরা চেয়ারের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে দিচ্ছে, মানে চেয়ারের বৈশাতে কি করা লাগবে এটা খেয়াল নেই। আল্লাহ বলতেছেন আমি এখন কোন চেয়ারে বসে আছি? বিচারকের চেয়ারে। জোরে কোন চেয়ারে? আর বিচারকের চেয়ারে বসে আল্লাহ ইচ্ছা মতো বিচার করতে পারবে না, আল্লাহর আইন মোতাবেক বিচার করা লাগবে। আল্লাহর আইন কি? ফামান ইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর আইন কি? এই আয়াতের দিয়ে আল্লাহ বলে দিলেন ইয়ারা মানে কি? দেখানো হবে। আল্লাহ যে বিচার করবেন গোপনে বিচার করবেন না, প্রকাশ্যে আসামির সামনেই বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশে অনেক বিচার গোপনে গোপনে হয়ে গেছে। কি বিচার? গোপনে হয়ে যায়। এখানে ইয়ারা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলতেছেন এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয় সে জান্নাতে যাবে। এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু তোর যে সমান, আমার বিচারে তোর কোনো ঠিকানাই নেই। তবে আমি আল্লাহ তোকে একটা সুযোগ দিলাম। তো বান্দা বলবে আল্লাহ কি সুযোগ? বলে তুই যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে একটা নেকি আনতে পারিস তাহলে নেকির পাল্লায় তুলে দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই সুযোগটা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। তখন বান্দা বলবে আল্লাহ তুমি একটা নেকির কথা বলতেছ, আমার যত আপনজন আছে আমি এক আধ বস্তা আনতে পারবো। এক আধ কি? আমার আপনজন নাই। তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নাই? আপনার বলেন তো আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? কিন্তু বান্দা আল্লাহকে বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, দেখো আমি কি করি। এবার বান্দা চলে যাবে ভাই বন্ধুর কাছে। ভাই বন্ধু সবাই কানবার বলবে তোর একটা নেকি দিয়ে আমার যদি নেকি কম পড়ে, এই জন্য আমার বিচার হওয়ার আগে তোরে কোনো নেকি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত মায়ের কাছে যাবে। মা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমি আমার মাকে বলছিলাম এক সময়, মা হাসর ময়দানে যদি আমার একটা নেকি কম পড়ে আপনি হক দিবেন? মা বলতেছে তুই কি বলিস পাগলা, তোর থেকে আমরাই নেকি নিব রে, আমার নেকি তোরে দেবো কে? তুই হলি আমাদের আলেম ছেলে, তোর থেকে আমরাই নিব। ওই পাওয়ার ধান্দা করিস না, তো দেওয়ার ধান্দা কর। আমি আর বউরে গিয়ে বললাম কে গো, যদি হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে তুমি আমাকে দিবা? বউ খালি মুসকে মুসকে হাসে। পাগলা ধরছে নাকি? নেকি কেউ কারে দেয়? দুনিয়ার গল্প এটা। মা যখন বলবে বাজান, আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করেছেন, তোরে একটা নেকি দিয়ে যদি আমার একটা নেকি কম পড়ে আমি তোরে নেকি দিবার পারলাম না। এখন বান্দা মনটা খারাপ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দারে হাসরের ময়দানে সকলের কাছে গেলি, একটা নেকি কি পাইলি? তখন বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ বলবেন বুঝলি বুঝলি, কিন্তু দেরি করে। এই বুঝটা যদি দুনিয়াতে বুঝতে পারতি যে আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, তাহলে তোর আজকে নেকি শর্ট পড়তো না, তোর নেকির পাল্লা ভারী হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা কি মরার পরে বুঝবো না মরার আগে বুঝবো? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তান পরিচয় দেবে না। আমাদের সকলের সামনে সেই দিন আছে না নাই? আল্লাহ বলতেছে তাহলে এখন তোর জন্য আর একটা জায়গা বানান লাগবে, কারণ তোর নেকি আর বাপ সমান সমান। নেকি আর বাপ কি সমান সমান? আমি তো মনে করছিলাম যে দুটা বানালেই চলবে, একটা জান্নাত একটা জাহান্নাম।
আল্লাহ দেখেন বান্দার সঙ্গে মস্করা করতেছে, দরকার সুবহানাল্লাহ। মানে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দারে তুই যতই পাপ করিস না কেন, আমার দয়ার কাছে তোর পাপ কিছুই না, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা বানাবে, যে জায়গার নাম হলো আরাফ। নাম কি? ওকে বলবো যা তুই যা, এখন জান্নাত জাহান্নামের মাঝখানে তোর জন্য একটা জায়গা করলাম, ওই জায়গায় দিয়ে তুই আরাম কর। আপনি বলেন তো আরাম হবে? জান্নাতের দিকে আরে সর্বনা কি সুন্দরী, ওরে বাবারে এটা কি রে, এই দুই চিনতে। আজকে আমরা যারা ডানপন্থী দল করি, আপনারা বলেন তো আরামের ঘুম আছে? জুতা পাওতে কেউ যদি রাস্তা দিয়ে যায়, ওরে বাবা পুলিশ আসছে, তোর এখন কথা ঠিক, জানলা খুলে দেখে কেউ না। এমন একটা অবস্থা হবে, আর অশান্তি আর অশান্তি। এমন সময় আল্লাহর একজন বান্দাকে নিয়ে আসবে মিজানের কাছে, নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দেখা যাবে। বান্দার শুধু পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আগের তাও কি ছিল? সমান সমান। এবার আবার দেখা যাচ্ছে আর খালি পাপ দিয়ে পল্লা ভরে গেছে, নেকি মাত্র একটা। আল্লাহ বলতেছে তোর খবর কি? ও বলতেছে আমি জাহান্নামী। আল্লাহ তাই তোর বিচার তুই করলি? বলে আল্লাহ আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? আপনি কি মনে করেন আমি জানি না, হিসাব জানি না আমি? আল্লাহ বলে কি হিসাব জানিস? বলে যার নেকি আর পাপ সমান সমান হলো তারই খবর নেই, আর আমার নেকির পাল্লায় মাত্র এক নেকি, আমি নির্ঘাত জাহান্নামী। আল্লাহ বলে তাহলে জাহান্নামে যাও। বান্দা বলবে আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমার একটা নেকি আমি ওই ভাইকে দান করবার চাই, যাই একটা নেকির জন্য জান্নাতে যাবার পারলো না। আল্লাহ তাই কি কইলি তুই দান করবি? বান্দা বলবে আল্লাহ আপনার ক্ষমতা নাই, যে আপনি এমন জায়গায় বসেছেন আপনার কোনোই ক্ষমতা নাই, খালি বিচার করার ক্ষমতা, কিন্তু আমার ক্ষমতা আছে। আমি এক নেকি আমার ওই ভাইকে দিয়ে দিলাম। আল্লাহ বলবে আরাফের তোর ভাই তোরে একটা নেকি দিচ্ছে, তুই এখন জান্নাতে যা। বলার সঙ্গে সঙ্গে জান্নাতের দিকে মারবে দৌড়। হাসরের লোকজন বলবে এত বড় স্বার্থপর যে তার একটা নেকি দিল, তার দিকে একটা বারও তাকালো না, কত বড় স্বার্থপর। ও জান্নাতের মধ্যে গিয়ে ঢুকবে, কোনো দিকে তাকাবে না। জান্নাতে ঢোকার পরেই কিছুক্ষণ পরে ওই লোকটা বার হবে। আল্লাহ বলবেন কি রে তোর জান্নাত ভালো লাগলো না, বাড়ালি কেন? বলে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে দেখলাম লেখা আছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আপনি তাই দিবেন। আল্লাহ বললেন আমার ওয়াদা সত্য, লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কি কোনো ওয়াদা খেলাফ করে? না। তাহলে আমি বলেছি জান্নাতেরা যা চাবে তাই দিব, তুই কি চাস বল? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি সেই ভাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চাই। আল্লাহ বলেন কি ব্যাপার রে, তোরে একটা নেকি দিয়ে ওরা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আর জান্নাতে ঢুকাই তুই ওরা ছাড়া থাকবি না? তাই না? আপনি কি বলেছেন? কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এক ভাই জান্নাতে যাবে আর এক ভাই জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা শেষে একজন বান্দাকে নিয়ে আল্লাহ আমল নামা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, খালি পাপি আর পাপ, নেকি একটাও নেই। নেকি কি নাই? একটা নেকিও নাই। আল্লাহ বলে তোর খবর কি? আমার আবার খবর আছে। আল্লাহ রাগ করে বলে রে পাগল, দুনিয়াতে একটা নেকিও পর্যন্ত কামাই করতে পারলি না, এখন জাহান্নামে যা, যা জাহান্নামে যা। বান্দা জাহান্নামের দিকে দৌড় মারতেই পিছন দিকে তাকাবে, আবার দৌড় দিবে পিছন দিকে তাকাবে।
আল্লাহ কই দৌড়ে রে পাগলা, পিছনে তাকাস কেন? বলে আল্লাহ আমি শুনেছি আপনার দয়ার নাকি শেষ নেই। আল্লাহ কয় খালি শুনছিস, বিশ্বাস করিসনি? বলে বিশ্বাস করছি দেখাই তো পিছন দিকে তাকায়। আমি বিশ্বাস করেছি তোমার দয়ার কোনো শেষ নেই, এই জন্য বারবার পিছন দিকে তাকাই, যদি আপনি মাফ করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লাগবে। আল্লাহ বলবে রে বান্দা, যতই পাপ করিস না কেন, ঈমান নিয়ে মরার কারণে আমি আল্লাহ তোরেও জান্নাত দিয়া দিলাম। এখন বলেন সে আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, যে আল্লাহকে বিশ্বাস করে কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর যদি সুবহানাল্লাহ কম, মাশাআল্লাহ, সুন্দরবনের মধ্যে না জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাবে, যিনি সুবহানাল্লাহ বলবেন তারই নামেই গাছটা লাগাবে। আর এত বিশাল গাছ হবে যার ছায়া দিয়ে একটা তেজস্বী ঘোড়া দৌড়াদৌড়ি করলে 500 বছর লাগবে ছায়া অতিক্রম করতে। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করব যার প্রশংসা করলে খালি লাভই আর লাভ। তার প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? বিশেষ করে এই মাসটা হলো এমন একটা মাস, যে মাস পাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, শাবান রজব মাস তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। তাহলে এই চাঁদ পাওয়ার পরে আপনারা বেজার না খুশি? খুশি হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো এই চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। কোন চাঁদে? এই রজব চাঁদে। এখন কয় তারিখ, এই তারিখ নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে, কিন্তু মাস নিয়ে কোনো মতভেদ নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত রজনীতে অধিকাংশের মত আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে নিয়ে গেলেন। শুধু আরশে নিয়ে গেলেন না, আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আজকে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সে মসজিদ কিসের জন্যে? কথা পায় না। বর্তমান প্রধানমন্ত্রী তো 564টা মসজিদ করেই দিল, করে দেয়নি? মডেল মসজিদ করে দিচ্ছে। তো আপনারা পান্তাবাড়ার মসজিদ না করে ওটি যে বললি তো হয়। যে মসজিদে 1 কাতার 1.5 কাতারের উপর মুসল্লি হয় না। রে, আমি সূরা মুলুক থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। কোরআন শরীফে 114টা সূরা আছে, ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নামই হলো মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, রাজত্ব, মুলকিয়াত, বাদশাহী। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। যারা বলবেন না তাদের মধ্যে সন্দেহ আছে। অনেকে বলে হুজুর কথাবার্তা সাবধান হয়ে বলবেন, এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে। কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, বলার সঙ্গে সঙ্গেই ওই বেঈমান হয়ে গেছে। বলা মাত্রই বেঈমান। ওই বলার পরে যদি মরে যায়, দুনিয়ার সমস্ত মানুষের জন্য কানলেও ও জান্নাত পাবে না, কারণ মুলকিয়াতের মধ্যেই শিরক করেছে। আল্লাহ ছাড়া কারো রাজত্ব চলবে না পৃথিবী জুড়ে, অথচ দুনিয়ার কোনো দল রাজত্ব করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির শব্দের অর্থ কি?
প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। এটা বলতে যদি কারোর মধ্যে জড়তা আসে বুঝতে হবে তার সমস্যা আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি দুইটা জিনিসকে খেয়াল রেখে আলোচনা করব। একটা হলো রজব মাস, আর একটা হলো এই নামাজ। এই নামাজ কিন্তু বক্তার ওয়াজ দিয়ে মসজিদ হতে পারে, কিন্তু নামাজই হবে না। কারণ 13 বছর নবী মক্কা ওয়াজ করছে, কাম হয়নি। 13 বছর, কয় বছর? 13 বছরের ওয়াজ দিয়ে নবীর কাম হয়নি। আল্লাহ দেখলেন খামাকা এ ওয়াজের জায়গাতে আপনাকে রাখবো না, এমন একটা জায়গায় আপনাকে প্রেরণ করব, যেই জায়গায় যাওয়ার পরে যে নামাজ পাইছেন আপনি মক্কায়, সে নামাজ প্রতিষ্ঠা হবে মদিনায়। নবুয়তের 10ম বৎসরে কিন্তু নবী মেরাজ করছেন। নবুয়তের কয় বছরে? 10ম বৎসরে কিন্তু নবী মেরাজ করছেন, 5 ওয়াক্ত নামাজ পাচ্ছেন। এরপরেও 3 বছর নবী মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্যে আল্লাহ নবীকে মদিনা পাঠালেন। মদিনায় যাওয়ার পরে নবী শুধু নবীগিরি করলেন না, মদিনা রাষ্ট্রপতি হওয়ার পরে আল্লাহ পাক নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে আর সে ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এটা মৌলবীর ওয়াজে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে। জোরে বলেন কথা ঠিক কি? আজকে রাষ্ট্র 564 মসজিদ বানা দিল, কিন্তু নামাজ কায়েমের আইন করলো না। তাহলে মসজিদের মধ্যে খালি ধুলে বালি পড়ে টাইলস খালি মেকে থাকবে। জোরে খান কথা ঠিক কি না? তাই জান, মসজিদের উন্নয়ন বলতে খালি টাকা তোলা না, মসজিদের উন্নয়ন বলতে হলো মুসল্লি কালেকশন করা। জোরে খান কথা ঠিক কি না? হ্যাঁ, যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআন মোতাবেক যদি আমরা চলতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে সেই ব্যক্তি কেমন নামাজি হয় এটা বোঝানোর জন্য বলতেছি। খুব খেয়াল করে শুনবেন। আমরা তো গ্রহণ করিনি, বুড়া হছি, চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছি মিল, মরা লাগবে ভাই। এখন নামাজ ছাড়া উপায় নাই। সারা জীবন অকাম বদকাম করে শেষ বয়সে হজ করছে। হজ করে এসে মসজিদ ছাড় কিছুই বোঝে না, মুয়াজ্জিনের আগে মসজিদে যায়। মুয়াজ্জিন পর্যন্ত বিরক্ত, এই শালা হাজির ঠেলায়, হ্যাঁ মুয়াজ্জিন এত দেরি করিস কেন? বুঝেন না, হাজির সবসময় মুয়াজ্জিনের আগে মসজিদে যায়। একদিন ফজরের সময় মসজিদে যায়, হাজি প্রথম দেখতে পাচ্ছে মুয়াজ্জিন আযান দিয়ে মসজিদে নাই। কিন্তু মুয়াজ্জিন কোথায় গেল? কিছুক্ষণ পরে দেখলো মুয়াজ্জিন গোসল করে আসতেছে। একদিন দেখিছে কে রে আযান দিয়ে যায় গোসল করলো। পরের দিন দেখে একই অবস্থা, মুয়াজ্জিন মসজিদে আযান দেয় আবার গোসল করে আসে। হাজি সাহেব কয় কে রে আযান দেওয়ার পরে গোসল করা, এ লক্ষণ তো ভালো না। মসজিদ কমিটিকে ডাক দেয়, হাজি সাহেব বলতেছে ভাই নামাজ ধরে এক বিপদ, আগে পড়তাম না সেটাই ভালো। এখন নামাজ ধরে দেখলাম মুয়াজ্জিন আযান দিতে গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আযান দিয়ে যে গোসল করে এই তো নাপাক অবস্থায় আযান দেয় না। কারণ গোসল ফরজ হয় নাপাক হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কি না? সব মসজিদ কমিটি বসে মুয়াজ্জিনকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আপনি ফজরে আযান দিয়ে যা গোসল করেন। হাজি সাহেব বলতেছে কথা কি সত্যি? 100% সত্য। হে নাউজুবিল্লাহ, তো আযান দিয়ে গোসল করেন কেন? এই শালার অত্যাচার, এই শালার অত্যাচার, আযান দিয়ে গোসল করি কেন? হজ করে আসার পর থেকে ওই সবার আগে মসজিদে আসে, এখন আযান টাইম মতো দেওয়া লাগবে। আমি ফজরের আযান টাইম মতোই দেই, কিন্তু সারা রাত আমি কুলিগিরি করি, সারা রাত। কারণ যেই বেতন আপনারা আমাকে দেন, এই বেতন দিয়ে আমার 7 দিনই চলে না, তাহলে আরো 21 দিন কিভাবে চলবো? এই রাত্রেবেলা আমি কুলিগিরি করি, আর এই কুলিগিরি করতে গিয়ে আমার শরীর মাখা যায়।
এখন এই বুড়ার ভয়ে আমি মাকা শরীরে আজান দিই, আজান দেওয়ার পরে গোসল করে শরীর পরিষ্কার করি। এইরকম কিছু হাজি আছে না নাই, জোরে কোনো আছে না? শালা বুড়া বয়সে নামাজ ধরছে, এর মধ্যে তো শয়তানি ভাই, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ছেলে বাপকে ধাক্কা দিয়েছে, বাপ পড়েই মরছে। ওই তো খালি কানতেছে, করে বুড়া মানুষের ধাক্কা দিল, মরে গেল, কি করি? একজন বলতেছে বারান্দাত বসে থেকে যে হাজি সে বরকাত যা, ওই আগে গোয়েন্দারা ছিল, ওই তো খারাপ বুদ্ধি দিবার পারে। আয়েশার বাড়ি গিয়ে বলতে, চাচা বাপকে ধাক্কা দিনি, বাপ মরে গেল, এখন পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে, আপনি আমার বাঁচান। তাই বাবা রে, আমি যদি হজ না করতাম, নামাজ না ধরতাম, তাহলে তো বলতাম গলার দড়ি দিয়ে টাইম গেত, কিন্তু আমি হজ করছি বা নামাজ ধরছি, এই খারাপ বুদ্ধি দিও না। লোকটা বলতেছে তাহলে যাই। হাইসা মন খারাপ করলি, না আপনি তো কইলেন গলার দড়ি, হাই হাই ফেলে দিছি। যৌবন বয়সে যারা খারাপি করে, বুড়া বয়সে যারা নামাজ ধরে, এরা কোনোদিন ভালো হতে পারে না। নামাজ ধরতে গেলে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এটা অন্য ইবাদত না। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া আপনি বুড়া হলে দেন, কিন্তু নামাজে বুড়া চলবি না। এটা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, নিয়ত কীভাবে বান্ধা লাগবে, হাত কীভাবে বান্ধা লাগবে, রুকু কী করে করা লাগবে, সেজদা কীভাবে করা লাগবে, এইটা দেওয়া লাগবে 7 থেকে 3 বছর, 10 বছর পর্যন্ত। আর 10 বছর যদি যাবার না চায়, আর ঘাড় ধরে, ধরে কারণ কি ধরে, এক হাতে ঘাট ধরবেন আর এক হাতে পাঞ্জি ধরবেন, নামাজের জীবনে করে যাবে। প্রত্যেকটা বাবা যদি তার সন্তানকে 10 বছর থেকে নামাজ ধরাতো, তাহলে আজকে মসজিদের জন্য টাকা আদায় করা লাগতো না, মুসলিমরা বাধ্য হয়ে টাকা দিয়ে মসজিদ বানাতো। ধরে কোন কথা ঠিক না? এখন এই আমি তো মসজিদে যাই না, আমি টাকা দিয়ে কি করবো? এরকম লোক আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। এখন নামাজি হলো করতে গেলে তার চরিত্রটা কেমন হবে, সেই মানুষটা কেমন হবে, এটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পান 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর নামাজ দেখার জন্যে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দিবার পারবো না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। আগে জানতে চাই তোমার পরিচয়, কারণ যারা নামাজি হবে তারা সব পরিচয় খুশি হবে না, তাদের পরিচয় আল্লাহ কোরআনে দান করেছে। যারা নামাজি হবে তাদের পরিচয় উমর না, তাদের পরিচয় বই রশিদ না, তাদের পরিচয় এমপি না, তাদের পরিচয় প্রধানমন্ত্রী না, তাদের পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনারা এখন বলেন যারা নামাজ পড়ে না, আপনাকে পান্তা পাড়ায়, তারা কি মুসলমান? কথা কয় না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, আল্লাহর নবী বলেছেন তারা কাফের হয়ে যাবে, তারা মুসলমান দাবি করতে পারবে না, তারা কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরকে পৃথক করতে গেলে লাগবে নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? অনেকেই বলবেন না, যারা মাগরিব এসে পড়েননি, তারা চিন্তা পড়ে গেছে কি কই পারে এই ঠান্ডার মধ্যে আর শনিবার বসে থাকা তো বিপদে পড়লাম। তাই আমি যেই বলবো বেনামাজি, সকলেই বলবেন কাফের। বেনামাজি এতগুলা মরদ মানুষ, আর চাইতে জোরে হবে না। বেনামাজি। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার ওই বান্দা কিন্তু মাগরিব এসে নামাজ পড়েনি। আল্লাহ কয় তোদের চাইতে আমি ভালো দেখছি।
ফেরেশতা বলে ডান কান্দের বাম কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়েও তারা কাফের কাফের মিছিল করলো, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে ফজর থেকে যদি নিয়ত করে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? যারা পড়েনি তো কি হয়েছে? নিয়ত করে সামনে যে ওয়াক্ত আসতেছে সেই ওয়াক্ত থেকে আমি এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয় কয় ওয়াক্ত পড়িস রে? আমি সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিলাম। ধরলি মাফ, ধরলি মাফ। এখনো ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে, তাহলে মসজিদ করে লাভ হবে। তাছাড়া মসজিদ খালি ছাদ ঢালাই দিয়ে পরে টাইলস মাইল দিয়ে যতই সাইজ করেন কাম হবে না। কাম হবে? আক্কেলপুর এক মসজিদে আমি আসলে না চলবে এখানে লোক দিকে টাইলসের উপর এক সুদ ধুলে ইঞ্চি লয় এক সুদ। কে আবার মহাদিন সাহেব মসজিদ ঝাড় দেন না। মহাদিন কয় হুজুর আজান দিয়ে আকামত দিয়ে এক সালাও আসে না। তো না যদি আসেন ঝাড় দেখি করবো, দেখেন আমার টাকা পরিষ্কার, দেখেন আমি গামছা দুই বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি বাড়িতে। কেউ যদি আসে না তো খামাকা ঝাড় দিয়ে কর্ম কি? আফসোস, আফসোস 90% মুসলমানের দেশে মসজিদে মুসল্লি যায় না। এর চাইতে বড় আফসোস আর কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক তুমি আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না, আগে শুনবো তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম কি দিছে? বজরুল রশিদ না মুসলমান? মজনু সাহেব না মুসলমান? হাসিনা বিবি না মুসলমান? এ কথাটা জোরে কর না কেন? এটা কি আমার কথা বলতেছি না আল্লাহর কোরআনের কথা বলতেছি? ওমর ফারুক বললেন আমার পরিচয় হলো একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে, দাবি করলে মুসলমান বলা যাবে না, এখন জানা লাগবে তুমি আসল না নকল। যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। জোরে কর নামাজ পড়ে না। মুসলমান দাবি করলেও মুসলমান বলা যাবে না যেজন নামাজ পড়ে না। সবাই বলেন না কেন? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ইয়াকা নাবুদু। আপনার বলেন তো এটা কার মধ্যে শিক্ষা আছে? এ কথা কর না কেন? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না যতক্ষণ তুমি সূরা ফাতিহা না পড়বে। আর সেই ফাতিহার মধ্যে কার কাছে চাওয়া লাগবে এটা আছে না নাই? এজরে কোন আছে না নাই? ভাই রে ঠিকই তো বললেন আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আহ কি সুন্দর করে আপনি আল্লাহর কাছে স্বীকারোক্তি দিলেন, আর একলাই কয়টা সিল মারলেন? আনআমতা আলাইহিম আপনি পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, আবার একাই 10টা মারলেন। নামাজ যারা পড়বে বাংলাদেশের কোন নামাজি বান্দা একটার উপরে 2টা সিল মারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে শালারাই মারছে খুঁজলে দেখেন এরা বেনামাজি। আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন কোন নামাজি লোক এক সিলের উপর 2 সিল মারবে না। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা মনে করছেন হুজুর শেরপুর ওয়াজ তো আবার আপনার বন্ধ হবে। বন্ধ হলে ক্ষতি নাই, হক কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক বলতে হবে। নামাজ কি মনে করছেন? নবী বলতেছেন আল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হলো,
এই কথা সাহাবীদের বললে সাহাবীরা তো মন খারাপ করবে। আমি নবী তো আমার জন্য না, আমি নবী হলাম উম্মতের জন্য। আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতকে বলবেন আপনি আমার সঙ্গে একবার দেখা করলেন আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। আপনি ঘোষণা করে দেবেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ বুঝলেনই না, সুবহানাল্লাহ কবেন কেমনে? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই নামাজি বান্দাটা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। তার কাছ থেকে গোটা দুনিয়া নেওয়া যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ নেওয়া যাবে না। তাকে যদি আপনি বলেন তোরে দুনিয়া দিব, তুই এক ওয়াক্ত নামাজ বাদ দে, ওই বলবে আমি দুনিয়া বাদ দিলাম কিন্তু নামাজ বাদ দেব, নামাজ বাদ দেব না। আপনাদের কাছে নামাজ কেমন মনে হয়? হায় রে, রাসূল বললে নামাজের মধ্য দিয়ে নামাজের মালিকরে দেখা যাবে। যদি মালিক দেখা না যায়, তোমার অন্তরে এমন একটা ভালোবাসা হবে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে মসজিদে গেলে আমাকে কে দেখে? আরো জোরে, জোরসে বলুন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এটা একটা ভুল হয়ে গেছে, কারণ এই ওয়াজ তো আগে আপনারা শোনেননি, এখন শোনার পর আফসোস হচ্ছে। আল্লাহ বলতেছে, আফসোস করিস না, তওবা কর। তওবা মানে ফিরে আসা, ফজর থেকে ধর, কোনো টেনশন নাই। আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি, আমি আযাব দেওয়ার জন্য বসে নাই, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। যখন শেষ রাত হয় না, তখন আল্লাহ আদর্শ থাকে না আমাকে জন্যে, আল্লাহ নিজে নিচের আসমানে চলে আসে, জানেন, আমাকে জন্য। বান্দা কে কি চাস রে? চাহ অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বাহিরেও একটা নামাজ আছে না নাই? সে নামাজের নাম কি? তাহাজ্জুদের কথা কইলে অনেকে বলবে, হুজুর 5 ওয়াক্তই বুঝি না, আবার তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক তওবা পড়তেছে। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করায় তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত তোমার চোখের পানি বের করে। রাখাল ভাই, আসলে আমি একজন মূর্খ মানুষ, কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশা পড়েন নাই, আমার সঙ্গে তারা তওবা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কি জন্যে? যেভাবে নামাজ পড়া দরকার আমরা হয়তো সেইভাবে নামাজ পড়তে পারিনি। আল্লাহ কোরআনে কি বলেছেন? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফাসাল্লা মানে কি? আগেই তুই মসজিদের মুসল্লি হয় না। মুসল্লি হওয়া খুব কঠিন। সাইকেলের পেডেল মারতে মারতে আপনি যদি পেডেল বন্ধ করে দেন, আপনি বলেন তো সাইকেল যায় কি যায় না? যায়। কারণ পেডেল বন্ধ করলে সাইকেল কি জন্য যায়? এটা আগে যে পেডেল মারছেন, ওই পেডেল মারা একটা গতি সাইকেলের মধ্যে থাকে, যার কারণে পেডেল বন্ধ করলেও চোঁচো চোঁচো করে অনেক দূর যায়। আপনি দুনিয়ার কাজ কাম করতে করতে মসজিদের মধ্যে যাই আল্লাহু আকবার করে নিয়ত মানলেন, হবে না। আগে দুনিয়ার গতি তোমার ভিতর থেকে বার করে দিয়ে তারপরে তুমি নামাজের নিয়ত করো। আমার কথা কি বুঝতে পারলে? আমার অনেক সময় দুনিয়ার কাম করতে এই নামাজ দৌড় দেয়, দৌড় আল্লাহু আকবার, আল্লাহ আকবরকে নিয়ত বন্ধার পরই মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, দোকানদার তুই যে দৌড়ে আসে নামাজের নিয়ত করলি, দোকানে চাবি। এটা তো আছে, আপনার বলেন তো, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ যদি আপনি ধরেন,
আপনাকে ভালো হওয়ার জন্য আর কিছুই লাগবে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। আজকে আমাদের প্রত্যেকটা যুবকের হাতে এরকম একটা করে মোবাইল আছে না নাই? খালিদুল নেট কিনে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত নেট ফ্রি। ওই সময় এরা ইউটিউবের মধ্যে গেছে, ওয়াইফাই কানেকশন দিয়ে ও এখন খারাপ ভিডিও খুঁজতেছে, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও খুঁজতেছে। আপনি বলেন তো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ইউটিউবের মধ্যে কেউ অশ্লীল ভিডিও খুঁজবে? আর নামাজই বলবে এই কি করতেছিস? তুই মনে করছিস দরজা জানলা বন্ধ দেখে কেউ দেখতেছে না? এই পাগলা, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। তার ঈমান বলে দিবে তোর দরজা জানলা বন্ধ বলে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। এই একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই যুবকদের জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে ওমর বলেছিল রাখাল ভাই উটের 1 পেলা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। কার হস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। ওমর ফারুক তো বলতেছে রাখাল মুখে যা আসে তাই কও কেন? কাফের শব্দ শোনা সহজ, কিন্তু মুনাফিক শোনা কঠিন। আপনারা জানেন মুনাফিক আর কাফের জাহান্নামের কার কোন জায়গার জায়গা হবে? আপনারা আজ পর্যন্ত কি ওয়াজ শুনলেন? কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের যে জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, এটা মুনাফিকেরা তলে থেকে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ রাসূল বললেন মুসলমানদের ভিতরেই এই মুনাফিকের আবাদ হবে। বর্তমানে বাংলাদেশে মুসলমান বেশি না মুনাফিক বেশি? আমাদের বাংলাদেশে মুনাফিকের ফ্যাক্টরি। ওমর ফারুক বলে রাখাল আমাকে মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল বলে পথিক তোমার কথার সাথে অন্তরের মিল নাই। তুমি অন্তরকে খেয়াল করে দেখো তো, আমি তো উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। আর ওয়াজ আপনারা শুনছেন, এই রাখালটা আমি নিজেই আপনার এক মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকাটা চকচকা তো পকেটে ধুয়ে বললাম বাবা কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দে। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম কে রে, এর বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ আমার দোয়া পুত্র দিবি, তাহলে আমাকে আল্লাহ 3টা মেয়ে দিল কেন? না কতটা চিন্তা করার দরকার আছে না? তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। তো হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি বললাম পাগলা তুইও যা হতে। আমার প্রথম একটা কন্যা হওয়ার পরে যখন বইয়ের পেটে বাচ্চা আইলো, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তেহা তো বলার পরে আল্লাহ আবার কন্যা দিয়েছে। 2 কন্যা হওয়ার পরে আমি 15 বছর দম খাচ্ছি। তারপরে পুত্রের জন্য আবার একটা চান্স নিয়েছি, আল্লাহ আবার একটা কন্যা দিয়েছে। তো আমার দোয়া দিয়া তোর বইয়ের পুত্র সন্তান হবে না। তখন ও বলতেছে হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। পরে যে 100 টাকা দিছি মারছে দৌড়। কোথায় যাবি? বলে এমন হুজুরের কাছে যাবো তার পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহর কাছে চাও। যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 5 ওয়াক্ত নামাজিরা কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল বলে, পথিক, উমর ফারুককে বলতেছে, চিনেন আছে পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে এক ফেলা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক, তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক ফেলা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। যেই উমর নামাজের বিল পাস করেছে, যেই উমর নামাজের বিল পাস করেছে, নামাজ আদায় করতেই হবে, সেই উমরকে তুমি চেনো। যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার পায় তুমি আমাদের 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। এই বুড়ো বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার ঈমান আল্লাহ এমন ভাবে পরিপক্ত করে দেয়, ওই বান্দা বিশ্বাস করে দুনিয়ার কেউ না দেখলেও তারা আল্লাহ দেখতে পায়। তাহলে একজন 20টা সিল মারবার পারবে না, যদি বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখে? কথা কর না কেন? এলা নামাজিরা করছে, এই বেনামাজি শয়তানগুলো এই কাম করছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় পাহাড়ে পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, তোমার নামাজ যখন দুনিয়াতে কায়েম হয়ে যাবে, তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখে। যখন বাংলাদেশে নামাজ কায়েম হবে, তখন কেউ না দেখলেও কে দেখে? সুদ ঘুষ থাকবে? সুদ আপনাদের পান্তা পাড়াত মনে হয় সুদ নাই, কমলা, মাশাআল্লাহ। আপনারা জানেন, যে ব্যক্তি সুদ খায় ওই মসজিদের মধ্যে ঢুকলে গোটা জামাতের নামাজ নষ্ট হয়ে যায়। আপনারা বলেন তো ভাই, যত বড়ই পাপী হোক, নিজের মায়ের সঙ্গে কোনো ছেলের বিয়ে দিবার ছেলে বিয়ে করবে? এ কথা কর না রে, তুই শালা নামাজ পড়িস না, রোজা করিস না, তুই মাতাল, তোর মাও বিয়ে করবি? মরে যাবো রে, মা তুমির বিয়ে করা যায়, আর যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আর এই শালা যদি মসজিদের মধ্যে ঢোকে, নামাজ হবি? ওই তো কাতারের মধ্যে খাড়া হবি, গোটা কাতারই শেষ। এই জন্য যারা আপনারা সুদ খান না, ওই সুদ আরো ঘাট ধরে মসজিদ থেকে বাইর করতে পারবি, কারণ তুই যে অকাম করতেছিস, এই অকাম দুনিয়ার কেউ করতেছে না। দুনিয়ার সবচেয়ে বড় পাপ হলো সুদ খাওয়া। কথা কম না কেন ভাই, কথা কম না কেন? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। এই পুষ্কাই, কি হলো রে? কানে খোল, খোল। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? কি বলতেছে? আল্লাহ, তোমার নামাজ যখন সমাজের মধ্যে কায়েম হবে, তখন প্রত্যেকটা নামাজি বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ। রাখাল পিছনে এসে বলতেছে, প্রতীক, যতই কান্দ, আমি তোমাকে দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি চাহিদা? নামাজের বিনিময়ে আপনাকে চাহিদা কি?
আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আর কি হবে? এটা নামাজি ব্যক্তি, বেনামাজি, নামাজের সাথে বেনামাজের কোনো সম্পর্ক নেই। কারণ অসংখ্য হাদিস রয়েছে এই যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে। তার মধ্যে প্রথম যে হাদিসটা খুব খেয়াল করে শুনবেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার কি নাই? ইমান নেই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নেই। তাহলে বেনামাজি ব্যক্তির কোনো ধর্ম আছে? তাহলে মরে গেলে আপনি তার খাটি ধরবেন কেন? আর আপনি তার জানাজাই করবেন কেন? আপনি তাকে মাটি দিবেন কেন? ইমাম মালিক বলেছে কুত্তে মরলে তোমরা কি করো? কুত্তে, তা কুত্তে মরলে তোমরা কেউ গোসল করে দাও, তোমরা কেউ কাফনের কাপড় পরাও, তোমরা কেউ খাটনি তোলো, তাহলে তোমরা কি করবা? বলে রাস্তাত মরে গেছে, দুর্গন্ধ থেকে বাঁচার জন্যে ওকে একটা ওয়াজাকাত কুত্তে থোয়া লাগবে। একটা কুত্তার সাথে যে ব্যবহার করবা, একটা বেনামাজির সাথে তার চাইতে ভালো ব্যবহার করা যাবে না। আপনার পান্তাবার লোক একটা বেনামাজিক জানাজা ছাড়া গেলে পুঁতে থন, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি ঠেলাত করে নামাজ পড়বে। ধরে কোন কথা ঠিক না, নামাজ নিয়ে কোনো আপোষ নেই। আপনি রোজা হোক, জাকাত হোক, এগুলো নিয়ে হয়তো আপোষ হতে পারে, কিন্তু নামাজ নিয়ে কোনো আপোষ নেই। এক কথা, নামাজের সাথে কোনো আপোষ নেই। নামাজ হলো সরকারি চাকরির মতন, এটা সব বয়সে করা যাবে না। সরকারি চাকরি করতে গেলে যেমন একটা বয়স লাগে, নামাজ ধরবার গেলে একটা বয়স লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? রুকু, সেজদা, তসবিহ, তাহলিল এগুলো ঠিক মতো আদায় করার দরকার আছে না? হ্যাঁ ভাইজান, তাই বেনামাজের সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, আল্লাহরই নেই। বেনামাজের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যাই হোক, আমরা সকলে যেন দোয়া করব আল্লাহ যেন সবাইকে নামাজি হিসাবে কবুল করে। ধরে কোন আমিন। এখানে সবাই হাত তুলছেন, ফজর নামাজ পড়বেন ইনশাল্লাহ। ফজর থেকে বাকি জীবন কয় দিন বাঁচবো ভাই? বাকি জীবন যে বলতেছি, বাকি জীবন কয় দিন? যারা দাঁড়িয়ে আছেন হয় বসেন, না হয় মাহফিলতে চলে যান। আর যারা বসে আছেন আপনি একটু সামনে আসেন তো ভাই, এই উঠে আসেন, ওঠেন। একবার উঠলে সামনে এসে বসলে দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। ধানের মধ্যে চিটা পাতান কতক্ষণ থাকতে পারে? এই কথা কন না কেন? শাহাদত হোসেন 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আনন্দ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জেহান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ যারাই যে নিয়তে দান করতেছে, কারো নাম বলা লাগবে না, এখন আর নাম বলার দরকার নেই। আর নাম বলার দরকার, খালি লেখো, হ্যাঁ লেখা থাকবো। সবার জন্য দেওয়া হবে। আপনি বলেন তো প্রকাশ্যে দান আর গোপন দান, এই দুই দানের মধ্যে কোনটা? বাংলাদেশে যত বড় বড় কাম হয়েছে, যত বড় বড় কাজ, এগুলা কি প্রকাশ্যে দানে হয়েছে না গোপন দানে হয়েছে? আপনারা মসজিদের জন্য যে কয় টাকা আদায় করলেন, হয়তো এমন একজন আল্লাহর বান্দা আছে গোপনে আর চাইতে বেশি দিন আছে না? নাই জোরে এখন আছে না? হ্যাঁ, তাহলে রাস্তাতে একটা মসজিদ লড়ফল করে, আমার সিংড়ার রাস্তা যাইতে আমাকে হুজুর এই ভাঙ্গা মসজিদের কতদিন নামাজ পড়ো? আমি কেন আপনাকে কোদাল নেয়? তোকে আছে হুজুর, তো কোদাল দিয়ে মসজিদ ভাঙ্গেন, একবার ভেঙ্গে ফেলে দেন, তারপরে দেখেন হয় কিনা। ওরা আমার কথা মতো মসজিদ ভাঙ্গিছে, ভাঙ্গে ওটি এক সামিয়ানার ট্যাঙ্গেও নামাজ পড়ে। একদিন ওই রাস্তা দিয়ে একজন ব্যবসায়ী লোক যাচ্ছে, ওই সময় খুব নামাজি লোক, ব্যবসায়ী লোক খুব নামাজি। তো নামাজের সময় হয়েছে, দেখে ওখানে কয়েকজন লোক নামাজ পড়তেছে, ওপর কি দিয়া? সামিয়ানা দিয়া। তো ওই নামাজ পরে বলতেছে, কে ভাই এটি সামিয়ানা দিয়ে নামাজ পড়তেছেন কেন? তাহলে হুজুর বলে, স্যার একটা টিন শেড মসজিদ আসিল, কিন্তু খালি ঝোঁকে, বাতাস আলে খালি ঝোঁকে, লড়বড় করে ঝোঁকে, তোমরা ভেঙ্গে ফেলে দিচ্ছি। এখন মসজিদ কি করবো? টাকা আমাকে নেই। দেখো ঠিক আছে, মসজিদের দায়িত্বে কারা কারা আছে একটু রাখ দেন। তো তাদেরকে ডেকে বলতে যে ভাই আপনার কয় ফুট প্রস্থ, কয় ফুট লম্বা, এ কত বড় মসজিদ করবেন? আমরা গরিব মানুষ স্যার, মানে কত বড় করবেন? এই পাকা গরিব কি ঘর করবেন আল্লাহ, আপনারা গরিব হলে সেখানে আসে যায়। তখন ওই মোবাইল করে সিংড়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে বলতেছে যে এখানে মসজিদ করতে এত প্রস্থ, এত লম্বা, মসজিদ করতে গিয়ে টাইলস পর্যন্ত কত টাকা লাগবে? তো বলে আমরা তো হিসাব জানি না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে বলছে কত লাগবে? তো বলে এত লাগতে পারে।
তাকে তো ঠিক আছে, আমি 1.5 কোটি টাকা চেক দিয়ে দিলাম, আপনারা মসজিদ করে নেবেন। 3 মাসের মধ্যে চকচকা। তা আপনি কি মনে করছেন যে আপনারা মসজিদ ভাঙলে সাদ হয়ে গেছে, মসজিদ হবে না? আদায় করা লাগবে। অনেক আল্লাহর বান্দা আছে তারা প্রকাশ্যে দিতে শরম করে, গোপনে দান করতে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? এর জন্য আর নয় যে কথাটা আছে, অনেক রাত হয়ে গেছে, হাইরে 12টা 20 বেজে গেছে। হ্যাঁ, এখন দোয়া, কঠিন অবস্থা। ওরে আল্লাহ, আজকে তোমার কোরআন শুনতেছে, নামাজেরও শুনতেছে, যাদেরকে ঠান্ডা লাগলো ওই দেহের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। যদি অসতর্ক মুহূর্তে কারো গায়ে 2-4 ফোঁটা পানি পড়ি, আল্লাহ ওই দেহের জন্য তুমি জাহান্নাম হারাম করো। আর মরা পর্যন্ত কোনো ব্যারাম ওই দেহের জন্য দিও না। তখন আপনারা আফসোস করে বলবেন, আমার কথা করলো না কেন? কি কন, এটা একটা সালসার কাজ করে ভাইজান। আলহামদুলিল্লাহ, ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিলেন, রাখালের কপালে চুমু দিলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, আপনাকে ভণ্ডর কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহর বিচার হলো একজন নামাজিকে বুকের মধ্যে নেওয়া। আমি রাখালের এত কথা হজম করেছি, এত কথা রাখাল আমাকে বলেছে, এইটা হজম করার পিছনে দেখেছি রাখাল দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। রাখাল নামাজ পড়ার কারণে তার ঈমানটা আল্লাহ এত মজবুত করে দিয়েছে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। আজকে সমস্ত অন্যায় পালার ধারে, পাঁচির ধারে, তারপরে ওতে ঘাতে দরজা বন্ধ করে যত চলতেছে, সমস্ত অন্যায় থেকে যদি আমরা বাঁচতে চাই, একমাত্র নামাজ। জবরের নাম কি? নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তো মসজিদে আপনারা পান্তা পড়ার সমস্ত যুবকদেরকে বলবো, মুরব্বীদের বলবো, পুরুষদের বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের কম্বল, আরামের তোষক ল্যাপকে বাদ দিয়া তোমার যেই বান্দারা খেড়ের উপরে বসে ঘন্টার পর ঘন্টা তোমার নামাজের উপরে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, জান্নাতের জন্যে, নাজাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ ত্রুটি ভুল হয়ে গেলে মাফ করে দাও, হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে না। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেল।
মা যতদিন ছিল ততদিন আমি বুঝতে পারি নাই, কিন্তু মা যাওয়ার পরে বুঝতেছি এই দুনিয়াতে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই পান্তাপাড়ার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে, সেই যুবকের জান্নাতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ গো, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনলো, আল্লাহ আবিদা সালিয়া পদ্মানীর কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলে আল্লাহ অনেক মুরব্বীর সঙ্গে হাত তুলেছি, অনেক যুবক অনেক আলেম ওলামা সহ হাত তুলেছি। আল্লাহ কচি কাঁচা বাচ্চারাও পর্যন্ত হাত তুলে আমিন আমিন করে। যার 2 কানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আবিল ফাঁকি দিয়া তুমি কাবা ঘর হেফাজত করেছ। আজকে ইসরায়েল ইহুদি তোমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি রহমত করো। আল্লাহ অভাব অনটন থেকে প্রত্যেকটা বান্দা বান্দিকে তুমি রহমত বরকত দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। সবাইকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। 1 মিনিট একটু চোখ বন্ধ করে একটু খেয়াল করেন। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। বড়ই পাতার গরম পানি দেহের ওপর ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আমরা সবাই মরে যাব। আল্লাহ 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 আমাদেরকে নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।